কেমন আছেন? ভালো। আপনি এখানে? এক বন্ধুর সাথে আসছিলাম, ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে। মানে হালকা একটু মনোমালিন্য হয়েছে দুজনের মধ্যে। পোলাপাইনের যে সাহস, মানে নিজেকে সামলাতে পারে না কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কার্পণ্য করে না। আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন। না না, আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি, দেখি আমি আজকে সিঙ্গেল। আচ্ছা, আপনাকে দেখলে বা আপনার ব্যবহারে তো একবারও মনে হয়নি। ভেরি ব্যাড। কাউকে দেখে এরকম জাজ করা উচিত না কিন্তু। আপনি কি হলে থাকেন নাকি? আমি এখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি হলে। আচ্ছা আমার বাসা উত্তরাতে। আচ্ছা। তবে হলে পরিবেশটা ভালোই লাগে। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনুন, জি। আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। পেতাম তো। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি। সত্যি সত্যি তেহারি খাবো? তো মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় নাকি? এভাবে বসেছেন কেন? পড়ে যাবেন তো। না আমি ঠিক আছি, সরি। মামা মামির লগে রাইখা আমার তোরা ধরলো, এরকম তো কখনো হয় নাই। এই জন্যই বলেছিলাম ভালো মতন বসুন। ঠিক মতন বসুন, পড়তে যাবেন আপনি। মামা, কেউ যদি একটু হাত ধরে বসতো তাহলে করতাম না, বুঝছেন? তোরা ধরে নিতে কর না, ধরেন না মামি। কেমন? এটা আমারও খুব পছন্দের খাবার। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, কোনো একটা জিনিস তো কমন পাওয়া গেল। আমার কোনো দোষ নেই, প্রথমবার কোনো সুন্দরী নারীর সাথে বসে তেয়ারি খাচ্ছি। প্রকৃতি সাধারণ ভাবে মেনে নিতে পারিনি, আর হবে না, মানে দ্বিতীয়বার আর হবে না, আই প্রমিস। আপনি কিন্তু বেশ মজা করে কথা বলতে পারেন, সমস্যা নেই। হ্যালো, আমাকে আসলে একটা সুন্দরী পরী কিডন্যাপ করে নিয়ে আসছে এবং সে তার সাথে বসে আমি তেহারি খাচ্ছি। ইনফ্যাক্ট সে নিজের হাতে আমাকে তেহারি খাইয়ে দিচ্ছে। কেন, তুই ছোটবেলায় পরীর গল্প শুনিস নাই? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় তুই তেহারির গল্প শুনছিস কিন্তু পরীর গল্প শুনিস না। দোস্ত, আমি আজকে আর পারবো না আসতে, তুই তোর মতো চলে যা। তোমার খুব মনে হয় যে আমরা রোলার কোস্টারে উঠেছি? সাবধানে গাড়ি চালাও, আর একবার যদি কোনো ঝাঁকি খাই তাহলে তোমাকে রোলার কোস্টারে বসিয়ে একেবারে উপরে তুলে দেবো। দেখতে দেখতে আমাদের সম্পর্কের 2 বছর পেরিয়ে গেল। আমরা দুজনেই জবে ঢুকে গেলাম। নীলা আমাকে পরিবারের সম্পর্কটার কথা জানাবার জন্য তাগাদা দেওয়া শুরু করে, কিন্তু বাবার ভয়ে কিছুই জানানোর সাহস পাচ্ছিলাম না। আয়ান, তোমাকে অনেকদিন ধরেই বলেছি আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। কোথায় কোন আমেরিকার প্রবাসী ছেলে ডাক্তার রিয়াপুর বিয়েতে দেখে পছন্দ করেছে। আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, অনেক কষ্টে বাবাকে বুঝিয়েছি। আয়ান, এইবার অন্তত বাসায় আমার কথাটা বলো। বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, শুধু একটু সাহস সঞ্চার করছি, আমি আজকেই বলবো। মনে থাকে জানো, আজকেই বলবা। আজকেই বলবো। তো ভয় যে কেন পাও তুমি?